আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি প্রত্যেকটি খামারে জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি মেশিন। এবং আমরা আজকে যে একটি খামারে আসছি, ওই খামারে এক ভাইয়ের সাথে কথা বলবো যে এই মেশিনটি কতদিন ধরে ব্যবহার করতেছে এবং এই মেশিনটির উপকারিতা কি। আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি তুরস্কের তৈরি মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন, যা একটি খামারে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন। তো এই মেশিনটি ওনারা কিনছে বেশ কয়েক বছর হয়ে গেছে। তো মেশিনটি এই পর্যন্ত কোনো সার্ভিস দেওয়া লাগে নাই। তো আজকে আমাদের কোম্পানি থেকে লোক আসছে মেশিনটির সার্ভিস দেওয়ার জন্য, এবং আমরা ওই ভাইয়ের সাথেই কথা বলে নেব যে মেশিনটির প্রবলেম কি ছিল এবং মেশিনটি কতদিন যাবত চলছে এবং কতদিন পরে সার্ভিস দিল ওনারা। এখন ওনাদের মুখেই আমি শুনে নেব। তো সবার আগে ওনার কাছে আমি পরিচয় নেই। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং ঠিকানাটা দিবেন। নামটা বলুন। আমার বাসা হলো কুড়িগ্রাম, রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। নিজস্ব বাড়ি হলো উলিপুর, পাড়ার নাম যোগদারপাড়া, থানা উলিপুর। যে আপনাদের এই খামারটা কোন জায়গায় অবস্থিত? এই খামারটা হলো চাটিপাড়া, টাঙ্গাইল জেলা। আচ্ছা, টাঙ্গাইল জেলা চাটিপাড়া। তো ভাই আপনার এই মেশিনটার প্রবলেম কি ছিল? এখন প্রবলেম ছিল এই 2 বছর তো ভালো চালাইলাম, হঠাৎ করে মানে ওয়াশ টস করা হয়নি। তো এখন দেখি যে মেশিনে একটু দুধ কম বাড়ায়। পরে আপনার কোম্পানিতে যোগাযোগ করলাম, আপনারা আসলেন, দেখলেন। তো এখন কোনো সমস্যা নাই, এখন দেখলেন ওয়াশ টস করে দিলেন, এখন দেখি দিব্যি আগের মতোই ফিরে যাচ্ছে। যে ওনারা হচ্ছে যে বিগত 2 বছর আগে মেশিনটি ক্রয় করেছেন এবং 2 বছরে কোনো সার্ভিস দেওয়ার লাগে নাই। তো মেশিনের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতদিন বয়স হয়েছে। এতদিনে একটাও সার্ভিস দেওয়া লাগে নাই, আজকে প্রথম সার্ভিস। ভাই আজকে কি প্রথম সার্ভিস দিচ্ছেন? এটা আজকে প্রথম সার্ভিস। আচ্ছা, 2 বছরের প্রথম সার্ভিস। প্রথম। আচ্ছা, 2 বছর প্রথম। ভাই এই মেশিনটা নেওয়ার উপকারিতাটা কি? ভাই আপনার খামারে কি আগে ছিল দুধ পানারের জন্য 23টা গরু, 23টার মধ্যে 3 জন পানা ছিলাম আমরা। মেশিন কেনা পরে আমি একাই পানাই আর 2 জন বাদ। আচ্ছা, 3টা গাভী ছিল, 3 জন মানুষ ছিলেন শুধু দুধ পানার জন্য। 22টা গাভী ছিল। এখন এই মেশিনটি নেওয়ার পরে হচ্ছে যে আমি একাই পানাই। আচ্ছা, মেশিনটি নেওয়ার পরে আপনি একাই দুধ দহন করেন। সকালে 8টা 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আগে যখন 3 জন দহন করতেন হাতে, তখন কত সময় লাগতো? কষ্ট, তাও কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল। 3 জনের মধ্যেও কষ্ট ছিল। এখন 2 জন বাদ দিয়েও মেশিন দিয়ে আমি পানাই, আবার বসিয়ে জুড়ের পাই। আচ্ছা, এখন 2 জন মানুষ কম থাকার পরেও উনি হচ্ছে যে খুব দ্রুত সময়ে দহন করার পরেও হচ্ছে বাকি সময় পায়, বাকি সময় রেস্ট নেয় বা বিভিন্ন অন্যান্য কাজ করে। আগে তো রেস্ট নেওয়ার বুদ্ধি ছিল না। জি, যে মেশিনটি নেওয়ার পর হচ্ছে যে উনি একা দুধ দহন করার পর দেখা গেল 2-3 ঘন্টা সময় বেঁচে যায়। সেই সময়টা অন্যান্য কাজ করে, ঘাস কাটা থেকে খড় ঘাস যে কোনো কাজ করতে পারে। তো আপনি দেখতেই পাচ্ছেন কত বড় খামার, অনেক বড় খামার। তো আগে 3 জন লেবার ছিল এই খামারে, 3 জন দিয়ে দুধ দহন করতে সময় লাগতো অনেক। সেক্ষেত্রে ওনারা আছে যে মেশিনটি ক্রয় করে, মেশিনটি ক্রয় করার পর উনি একা সমস্ত কাজ করে মেশিনটি। তো ভাই আপনি কি মনে করেন এই মেশিনটি কি প্রত্যেকটি খামারে নেওয়া প্রয়োজন? অনেক খামার আছে জানে না এই মেশিনের কথা। এখন আমি মনে করি যে তারা একটু দেখলে বা জানলে। আচ্ছা, এই মেশিনটিতে নেওয়া উপকারিতা আছে, তাই না? আচ্ছা, এই মেশিনে তো আপনাদের কোনো প্রবলেম হয় না, এই 2 বছরে কোনো এমনি কোনো সমস্যা হয় নাই তো? না, খুব সুন্দর ভাবে বানাইছিলাম। এই ওয়াশ করা লাগে, এটা করিনি। আচ্ছা, আপনি আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন ভাই? এটা আমাদের মহাজন জানে। আচ্ছা, মহাজনের আপনার ইউটিউবের মাধ্যমে পেয়েছে, ইউটিউবের মাধ্যমে পেয়ে আমাদের যোগাযোগ করছে। তো আপনারা যারা এই ধরনের মেশিন সার্ভিসের জন্য পড়ে আছে বা সার্ভিস করতে পারতেছেন না, কোনো কোম্পানি থেকে লোক আসতেছে না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সার্ভিস বিষয়ে কথা বলবেন এবং সার্ভিসের জন্য অবশ্যই আমাদের লোক যাবে। এবং যারা এই সমস্ত নতুন মেশিন ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আমরা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে যে এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনটি আমরা হোম সার্ভিসেও দিয়ে থাকি। যেমন আজকে আমাদের লোক আছে টাঙ্গাইল জেলা চাটিপাড়া গ্রাম। তো আমাদের লোকদের ফোন দেওয়া হয়েছিল একদিন আগে, আমাদের লোক শিডিউলে ছিল, তারপরেও আমাদের লোক চলে যাচ্ছে একদিন পরেই আমাদের লোক চলে আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য। তো এই মেশিনটি ক্রয় করার পর হচ্ছে যে আপনার দেখা গেল গাভীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দুধ অনেক সুন্দরভাবে দহন করা সম্ভব। গাভী নড়াচড়া করবে না বা লাথি দিবে না। এই মেশিনটি অনেক সুন্দর একটি সিস্টেম, যা আপনার কম্প্রেসার ক্যান আছে এখানে 4 লিটার, তারপরে আপনার ক্যাপাসিটার আছে, মিটার আছে, রেগুলেটর আছে, যা আপনি একুরেট করে নিতে পারবেন। এবং এখানে ভিতরে সাকসেশন করবে, ভিতরে পাঞ্চ করবে, যা আপনার গাভী
খুবই আরাম পাবে। উনি হচ্ছে যে অনেক দক্ষ, উনি আগে নতুন অবস্থায় 2-3 দিন ইউজ করছে, তারপর এখন অনেক দক্ষ। উনি হচ্ছে যে সুন্দর মতো বুঝাই দিল আমাদের যে কিভাবে কি করতে হয়, ওয়াশ করতে হয়। ওনার আছে যে মেশিনটি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে হয়তোবা বেশি পুরানো হয়ে গেছে। তো মেশিনটি 2 থেকে 3 বছর বয়স হয়েছে। তো মেশিনটি 3 বছরে কোনো প্রবলেম হয় নাই, আজকে প্রথম ওনারা সার্ভিস দিল। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি কি মনে করেন ভাই, একটি খামারে 20-30টা গরু থাকলে কি একটা মেশিনই যথেষ্ট ভাই? সুন্দরভাবে চলবে, লোকও কম থাকবে। আচ্ছা, একটি খামারে 20-30টা গাভী থাকলে একটা মেশিনই যথেষ্ট। যথেষ্ট, লোকও কম থাকলেও যে লোকও কম লাগলো অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।